শীতের মরশুম আসন্ন, এর মাঝেই ডেঙ্গুর ভ্রুকুটি রায়গঞ্জে। রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে জ্বরের প্রকোপ। দু একজনের ডেঙ্গু ধরা পড়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে উদ্বেগ দেখা দিয়েছে, কেননা গতবারে সুভাষগঞ্জের কোতগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছিল। যদিও এবারে তেমন কোনো খবর নেই, তবে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়তেই মানুষজন কিছুটা আতঙ্কিত। যদিও স্থানীয় পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তর কোমর বেঁধে ময়দানে নেমেছে, চলছে সচেতনতামূলক প্রচার সাথে চিকিৎসা। স্থানীয় বাসিন্দা নিতু দে বলেন, এলাকায় ডেঙ্গু ধরা পড়েছে, দু একজন জ্বরেও আক্রান্ত হয়েছেন। জ্বরে আক্রান্ত একজন হাসপাতালে ভর্তি। পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। জ্বর এই তো ঘরে ঘরে দুই একজন ভালোই জনেরই জ্বর আসছে। আমার ননদের বাড়ি, আমার ননদেরও জ্বর আসছে, উনি হসপিটালে ভর্তি। আর এই পাশের বাড়ির গুলা উনিরা জ্বরের ওষুধ খাচ্ছে, তো জ্বর কমছে, তার জন্য হসপিটালে এখনো পর্যন্ত যায়নি। আমাদের এখানে হচ্ছে 10 নম্বরের সোমা দিদিমণি, উনি আসছিল ডাক্তার দিদিমণিকে নিয়ে। তো ম্যালেরিয়া পরীক্ষা করছে, ওষুধগুলা দিছে জ্বরের, যার যার জ্বর আসছে। তারপর হচ্ছে অলোক দাদা, উনিও মানে নিয়ে আসছিল কি বলে যে স্প্রে করার জন্য। বুড়া দাদাও মনে হয় পাঠাইছিল কিনা, মেম্বার আমাদের, উনিও মনে হয় পাঠাইছিল। 2 দিন আসছিল আর কি। স্থানীয় বাসিন্দা অমৃত ঘোষ বলেন, 2-3টি বিক্ষিপ্ত ডেঙ্গুর খবর পাওয়া যাচ্ছে, সচেতনতামূলক প্রচার চলছে। বেশিরভাগ বাড়িতে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। 2-3টা বিক্ষিপ্ত ডেঙ্গির খবর শুনলাম, কিন্তু আপাতত প্রচার চলছে, বাড়ি বাড়ি স্যানিটাইজার করা হচ্ছে সরকার তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে। এখন পরিস্থিতি ঠিক আছে, তবে বাড়ি বাড়ি জ্বরের কথা শোনা যাচ্ছে, মানে বেশিরভাগ বাড়িতে জ্বর সর্দি কাশি শোনা যাচ্ছে। এটা আগের বছর কোতগ্রামে একটু, কিন্তু এবছর কোতগ্রামে সেরকম পরিস্থিতি খারাপ নেই, মানুষ একটু আতঙ্কে আছে। স্বাস্থ্যকর্মী নবনীতা বসাক বলেন, মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে চলছে সচেতনতামূলক প্রচার। একজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে, জ্বর হয়েছে কয়েকজনের। এখানে রায়গঞ্জ মহারাজা বিপিএসসি থেকে ডেঙ্গুর সচেতনতামূলক প্রচার করছি, যাতে ডেঙ্গু যাতে সংক্রমণটা যাতে না বাড়ে। হ্যাঁ, একটা কেস এখানে বেরিয়েছে, তার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছি। না, খুব একটা বাড়েনি, কয়েকজনের হয়েছে, যার জন্য আমরা সবাই মিলে নেমে গেছি যে যাতে আর প্রকোপটা যাতে না বাড়ে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৌসুমী বর্মন রক্ষিত বলেন, স্বাস্থ্য দপ্তর এবং পঞ্চায়েত জোর কদমে কাজ করছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে ডেঙ্গু প্রকোপ তো দেখা যাচ্ছে। গত বছর খুব বেশি ছিল, এই বছর কম আছে। আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি আর কি, ডেঙ্গু মোকাবিলা করার সাথে সাথে রায়গঞ্জ ব্লক প্লাস আমাদের 10 নং মারাইকুড়া অঞ্চলের তরফ থেকে যে মানে স্বাস্থ্যকর্মীরা এসে কাজ করছে, তো রিকভারি হয়েই আসছে। খুব বেশি ভয়াবহ এবছর হয়নি, ওই বছর হয়েছিল, এবার আছে কয়েকটা বেশ। তো জ্বর আর কি কয়েকজন ছিল, ঠিকঠাক হয়ে আসছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।